ইলিশের মৌসুম এলেই সুন্দরবন ও বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় জলদস্যুদের দৌরাত্ম্য বেড়ে যায়। ট্রলার, জাল ও মাছ লুটের পাশাপাশি জিম্মি করা হয় জেলেদের। সম্প্রতি বিভিন্ন বাহিনীর কয়েক ডজন দস্যু আত্মসমর্পণ করলেও অনেকে এখনও সক্রিয় রয়েছে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। 2016 সালের 31 মে সুন্দরবনের মাস্টার বাহিনীর 10 জলদস্যু 52টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও 5000 রাউন্ড গুলিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। গত 4 মাসে জলদস্যু মজনু আলম, শান্ত ও ইলিয়াস বাহিনীর আরও অর্ধশতাধিক পেশাদার জলদস্যু র্যাবের কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেন। পুলিশের এই এলিট ফোর্স জানায়, গত 7 বছরে উপকূলীয় এলাকায় 119 জলদস্যু ও বনদস্যুকে গ্রেপ্তার করা হয়। বিগত কয়েকদিন আগে একটা বিশাল ঝুঁকিপূর্ণ হয়েছিল, জলদস্যুরা বিশালভাবে আক্রমণ করছে। এখন বর্তমানে মোটামুটি শান্ত আছে। কি জাল ফালানি যেতে মানুষ গুম করে ফেলাইতে অনেকে ভয়তে ভোট নিয়ে যাইতো না সাগরে। এখন আর ওই ভিত্তিটা নাই আর কি, ভয়টা নাই মনের ভিতরে। এই অবস্থায় মৎস্য খাতে নতুন করে বিনিয়োগে এগিয়ে আসেন ব্যবসায়ীরা। তবে নৌবাহিনী ও কোস্টগার্ডের পর্যাপ্ত টহল না থাকায় একাধিক দস্যু বাহিনী দেশের উপকূলে প্রভাব বিস্তার করছে। ঘটছে মাছ ও ট্রলার লুট এবং অপহরণের ঘটনা। ঢাকায় যদি না থাকে তাহলে মাছটা আমদানি বেশি হবে এবং মূল্য কম থাকবে, আর ঢাকায় থাকলে ভয়ে কেউ যাইবে না সাগরে। আমাদের সম্পদ নিয়ে যায়, এবার বোট সহ নিয়ে মাঝি আটকাইয়া এরা মুক্তি দাবি করে, টাকা চায়। তো এইভাবে হইলে তো আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো না। মৎস্য বিভাগ জানায়, নিয়মিত অভিযানের মাধ্যমে জলদস্যুদের নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। সাগরে কোস্টগার্ড এবং নৌবাহিনী টহল দেয়। এছাড়া অন্যান্য যে বাহিনী, র্যাব আছে, নৌ পুলিশের সবাইকে আমরা এ বিষয়ে আমরা অবহিত করব, যাতে আমাদের মৎস্যজীবীরা সাগরে নিরাপদভাবে মাছ ধরে ফিরে আসতে পারে। র্যাব জানিয়েছে, গত 10 বছরে বরিশালের উপকূলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 88 জলদস্যু নিহত হয়েছেন। দীপ্ত বার্তা কক্ষ।